اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله সবাই জবান খুলে সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হয়ে পাগল পারা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি সবাই জবানটা খুলে খুলে পড়েন কারণ আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকের এই মাহফিলকে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় গোটা দুনিয়ার মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত কি হচ্ছে কি হবে আমার দয়াল নবী সব কিছু দেখতে পাচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি গোলামে মুস্তাফা যারা সঠিক মানে পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক মানে পেল তারা সেই ইমানে মোরে নসিব কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি দে জোরে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মুআজ্জাজ মুহতারাম মাইকম্যান কোথায় কেমন আছেন সাউন্ড বক্সটা একটু বাড়বে উপরের মাইকের ইকোটা কমবে উপস্থিত ইমাম আলা হযরত একতা বন্ধু সংগঠনের উদ্যোগে ৬ষ্ঠতম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও উরুসে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মধ্যম কুরাইশ দাওয়াতে ইসলামী মাদ্রাসার সংলগ্ন ময়দানে আজিমুশান মিলাদ ও মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা, অসংখ্য ওয়াইজিন, অসংখ্য আলেম ওলামার উস্তাজ, ফখরুল উলামা, ফখরে আহলুস সুন্নাহ, কালামিয়া মাতাব্বর জামে মসজিদ পশ্চিম কুরাইশের সম্মানিত খতিবে মুকাররম শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা নুরুল আমিন কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী, উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে যিনি তকরির করেছেন হাজি আলিম উদ্দিন সুন্নিয়া মডেল মাদ্রাসার সুযোগ্য সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল হযরতুল আল্লামা হাফেজ রহমতুল্লাহ নুরি মাদ্দাজিল্লাহুল আলী সঞ্চালনায় ছিলেন এবং কিছুক্ষণ তকরির করেছেন মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম কাদেরী। ইসলামী সঙ্গীত হাম পরিবেশন করেছেন বিশিষ্ট নাতখা শায়ের আহলে সুন্নাহ শায়ের মাওলানা মুহাম্মদ সাইদ রেজা কাদেরী, মোহাম্মদ জহিরুল ইসলাম কাদেরী, বিশেষ করে মোহাম্মদ মিনহাজুল কাদের মিশকাত কাদেরী, মোহাম্মদ মারুফ উদ্দিন ফরহাদ রাজা, বিশিষ্ট নাতখা মোহাম্মদ শাখাওয়াত হোসেন মুন্না কাদেরী এবং তকরির করেছেন বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ রিয়াদ কাদেরী। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ারা, স্নেহের কচি কাঁচা ছোট্ট সোনামণিরা, পর্দানিশীন আমার মা বোনেরা। এই তোমরা কথা বললে কিন্তু ওয়াজ তোমরা এসে করতে হবে, একটা কথা বলবা না, ঠিক আছে? পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের খেদমতে আরজ করছি আমার মহাব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীত পড়ছে, কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়ছে। আপনারা সেই মাগরিবের পর থেকেই ওয়াজ শুনছেন, তকরির শুনছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, আবার একেবারে অল্পক্ষণও করে ছেড়ে দিব না। মোটামুটি সময় কিছু আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানব। এরপর আমাদের সভাপতি মহোদয় তিনি তকরির করবেন এবং মুনাজাত পরিবেশন করবেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে থাকার জন্য তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া করি আল্লাহর দরবারে যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে আসার জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সভাপতি মহোদয়ের আগমন, সভাপতির আগমন, উস্তাজুল উলামা আল্লামা নুরুল আমিন আল কুতুবী হুজুরের আগমন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত আঘাত খাওয়ার পরেও উম্মতের জন্য আল্লাহর দরবারে কেঁদেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। আপনারা কোনো ফোতায় গেছেন নি? ফোতায় গেছেন না? হন
আপনাদের মুখ থেকে কথা বাইর হচ্ছে না কেন? যদি এখানে কথা বলতে গিয়ে মারা যান, এখন আমার ওস্তাদ আসছে, আমার হুজুর, আমি ওনাকে অনেক মহব্বত করি, এখন কথা বলতে ভয় নাই, ভুল হলে আমাকে হুজুর সংশোধন করে দিবে। হাদিসে আছে, হুজুর আমাদেরকে পড়াইছেন, অনেক সময় আমরা হুজুর থেকে জেনেছি, যদি কোনো নবীর সম্মান আলোচনা করতে গিয়ে শুনতে গিয়ে আল্লাহ রসুলের এই আপনার ধ্যান মগ্নে হয়ে যদি আপনি মারা যান, খোদার কসম মরতে দেরি, আপনার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখানে কেউ কি বোবা আছেন? বোবা, হ্যাঁ, বাক প্রতিবন্ধী কেউ আছেন? আচ্ছা বলেন তো, আমাদেরকে শক্তি দিয়েছেন কে? ইয়ানো হইন্য পারে, শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি শক্তি দিয়ে থাকে, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আমরা শক্তি ব্যয় করতে রাজি আছি কিনা? আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া পাক পাঞ্জাতন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবা জিরারি, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, কেমন রহমত, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা। যেই নবী মা আমেনার গর্ভ মোবারক থেকে দুনিয়ার জমিনে এসে সাথে সাথে সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে আরম্ভ করলো, মা আমেনা বলে আমি খেয়াল করে দেখলাম আমার সন্তানটা সেজদার মধ্যে পড়ে কি যেন গুনগুন গুনগুন করে পড়তেছে। আমি আমেনা আমার কানগুলা আমার সন্তানের মুখের সঙ্গে লাগাইলাম, আমার সন্তানের মুখের সঙ্গে আমার কান লাগাইয়া শুনি আমার সন্তান বাবার জন্য কাঁদে না, দাদার জন্য কাঁদে না, চাচার জন্য কাঁদে না। আমি শুনতে পাইলাম আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে কান সুবহানাল্লাহ। রে বন্ধু রে বন্ধুরি বন্ধুরি বন্ধুরে, ওই নবী কেমন রহমাতাল লিল আলামিন, ওই নবী কেমন নূরানি সুরতের নবী ছিল, ওই নবীর নূরানিয়াত কেমন ছিল রে বন্ধু, ওই নবীর বাশারিয়াত কেমন ছিল। মা আমেনা বলেন নাজারতু ইলাইহি ফাইযা বিহি কাল কমারি লাইলাতাল বাদরি ওয়া রিহুহু ইয়াসতিউ কাল মিসকিল ইজফার। ও জগৎবাসীরা রে, আমি আমেনা নাজারতু
আমি দেখতে পেয়েছি ইলাইহি ফাইদা বিহি কাল কামারি লাইলাতাল বাদরি ওয়া রিহুহু ইয়াসতিউ কাল মিসকিল ইযফার। আমি দেখতে পেয়েছি আমার এমন একটা সন্তান আমার ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, আমার গোটা ঘর নূরে মুনাওয়ার হয়ে গেছে, নূরে আলোকিত হয়ে গেছে। লাইলাতুল বদরি ওয়া রিহুহু ইয়াসতিউ কাল মিসকিল ইযফার। আমি আমেনা দেখতে পাইলাম, আমি আমেনার ঘরটা এমন আলোকিত হয়েছে, পূর্ণিমার চাঁদ যেমনি ভাবে আলো দেয় তার চাইতে লক্ষ কোটি গুণ আমি আমেনার ঘরটা আলোকিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ জগৎবাসী, শুধু তাই নয়, লাইলাতুল বদরি ওয়া রিহুহু ইয়াসতিউ কাল মিসকিল ইযফার। আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আপনার জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে রক্তের দুর্গন্ধের কারণে আত্মীয় স্বজন মুখের মধ্যে কাপড় দিয়ে আসতে হয়, ওই ঘর থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু আমার নবী, আপনার নবী কেমন নবী রে বন্ধু, যেই নবী দুনিয়ার জমিনে এসেছেন, এসেই সেজদায় পড়েছেন, পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো মা আমেনার ঘর হয়েছে। ওয়ারিহুহু ইয়াসতিউ কাল মিসকিল ইযফার। মা আমেনা বলি, দুনিয়ার মায়েদের যখন সন্তান প্রসব হয়, রক্তের দুর্গন্ধ হয়, ওই ঘরের মধ্যে পাড়া প্রতিবেশী আসতে পারে না, কিন্তু আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবা ইন্তেকাল করেছে খাজা আব্দুল্লাহ, ওই দামি সুগন্ধি দেওয়ার কেউ নাই, আমি আমেনাকে দামি আতর দেওয়ার কেউ নাই, আমি আমেনাকে দামি পারফিউম দেওয়ার মতো কেউ নাই। আমার আল্লাহর কুদরতে আমার দয়াল নবীজির জিসিম মুবারক থেকে মিস্ক আম্বরের চাইতেও আরো বেশি খুশবু বাহির হচ্ছে। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরে, বলতে চেয়েছিলাম কোন নবীর উম্মত হয়েছেন, যেই নবী মা আমিনার গর্ভ থেকে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে, যেই নবী তাইফের ময়দানে রক্ত ঝরাইল উম্মতের জন্য। হায় রে হায়, আমার নবী তাইফের ময়দানে চলে গেল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আজকের আলোচনা একটু এলোমেলো হবে, তার কারণ সময়ের কারণে আমার বন্ধুরা। এরপরও আপনাদেরকে বুঝে নিতে হবে, আমিও চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য নবী আমাদের জন্য কতটুকু কষ্ট করেছে, আমরা নবীর জন্য কি করতে হবে। এই আলোচনার মাধ্যমে আমার